সুফিয়া আক্তার সুমি আপনি লিখেছেন দোয়া কবুলের লক্ষণগুলো কি কি, অর্থাৎ আমার যে দোয়া কবুল হয়েছে তা বুঝবো কিভাবে। এ ব্যাপারে হাদিস থেকে সুস্পষ্ট কোনো বর্ণনা বা বক্তব্য পাওয়া যায় না যে এর মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে দোয়া কবুল হয়েছে। তবে সাহাবায়ে কেরামের অনেকের অভিজ্ঞতার আলোকে তারা অনেক আলামতের কথা বলেছেন। যেমন কোনো সালাফ কোনো সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে আপনি কোনো দোয়া করার পর যদি আপনার চোখের পানি চলে আসে, মনটা ভালো হয়ে যায়, আপনার দোয়ার কারণে আপনি বিনয় অবনত হয়েছেন, আপনার কায় মনোবাক্যে আপনি দোয়া করতে পেরেছেন এবং মনোযোগ খুব বেশি চলে এসেছে এবং আল্লাহর সাথে কানেক্টেড খুব হয়ে গেছেন, একটা ভালো লাগা কাজ করছে, তাহলে সেই দোয়াটা কবুল হয়েছে বলে আপনি সুধারণা করতে পারেন। আর একটি কথা আমাদের জেনে রাখা উচিত, তা হলো দোয়া কবুলের মানে কিন্তু এই নয় শুধুমাত্র যে আমি যা চাইলাম হুবহু তা পাইলাম, এটাই একমাত্র দোয়া কবুল নয়। দোয়া কবুলের আরও ফরম্যাট আছে। আমি আল্লাহর কাছে সুনির্দিষ্ট কোনো কিছু চাইলাম, সেটা পাওয়াটা যেমন দোয়া কবুল। আমি যা চাইলাম সেটা পেলাম না, কিন্তু আল্লাহ তাআলা এই চাওয়ার কারণে ইবাদত করা, চাওয়া একটা ইবাদত, দোয়া একটা ইবাদত, এর কারণে আল্লাহ তাআলা আমার জন্য একটা সওয়াব সংরক্ষণ রাখলেন, আখিরাতে সেই সওয়াবটা দিলেন, সেটাও কিন্তু দোয়া কবুল। এবং কোন হাদিসে আছে যে সেই কবুলের ফলে বান্দা যখন দেখবে যে অনেক আমল, অনেক সওয়াব পাচ্ছে আখিরাতে, সে আল্লাহকে জিজ্ঞাসা করবে যে আল্লাহ এই সওয়াবগুলো কোত্থেকে এলো, আমি তো এই আমলগুলো করিনি, এত আমল করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার দোয়া দুনিয়াতে যেগুলো করেছ সেগুলোর অনেকগুলো আমি দুনিয়াতে দেইনি, তোমার কাঙ্ক্ষিত বিষয়টা, তার জন্য সওয়াব রেখে দিয়েছি। বান্দা তখন আশা করবে এবং আক্ষেপ করবে যে আল্লাহ কেন আমার অন্য সব দোয়াগুলো কবুল না হয় এরকম সওয়াব আমার জন্য রেখে দেওয়া হলো না, যেটা অনন্ত অসীম কালের জন্য আমার কাজে আসবে। তো এখান থেকে বোঝা গেল যে দোয়া কবুল হওয়া মানে শুধুমাত্র কাঙ্ক্ষিত জিনিস পাওয়া নয়। আমরা দোয়া করতে থাকবো, দোয়ার শর্ত পূরণ করে দোয়া করলে দোয়া কবুল হয়েছে হবে, এই সুধারণা আমাদের মধ্যে থাকতে হবে। আপনি হালাল উপার্জন করবেন এবং হারাম কোনো বিষয়ে দোয়া করবেন না, বৈধ বিষয়ে দোয়া করবেন, কায় মনোবাক্যে দোয়া করবেন আল্লাহর কাছে। দোয়ার মৌলিক শর্তগুলো যদি আপনি পূরণ করেন, দোয়াতে দুরূদ পাঠ করবেন, আল্লাহর প্রশংসা থাকবে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার সেই দোয়া কবুল হবে। সেটা কাঙ্ক্ষিত জিনিস পেয়েও হতে পারে, আখিরাতে আল্লাহর কাছে সওয়াব পেয়েও হতে পারে। বিধায় দোয়ার ব্যাপারে নিরাশ হওয়া উচিত নয় এবং আশাবাদী থাকা উচিত। হাদিসগুলো দিকে তাকালে দোয়া আমাদেরকে আশাবাদী হতেই শেখায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেমন রয়েছে, কোরআনেও রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে। বিধায় আপনি শর্ত পূরণ করে হালাল উপার্জন আছে, কায়মন বাক্যে মনোযোগের সাথে আল্লাহর কাছে দোয়া করছেন, হামদ সানা করছেন, আল্লাহর প্রশংসা করছেন, দরুদ পেশ করছেন, এরপর চাওয়া বৈধ চাওয়া পেশ করছেন, অবশ্যই সে দোয়া পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা।